আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সব সময় তো আপনারা মেডিসিনের ভিডিও দেখে থাকেন। আজকে ফ্যামিলি একটি ব্লগ নিয়ে চলে এলাম। ঈদের দিন ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখে কেউই লোভ সামলাতে পারলো না, তাই সবাই আখের রস খেয়ে নিলাম। ভালো মানের আখের রস আমাদের শরীরের জন্য অনেক উপকার, তাই অবশ্যই চেষ্টা করবেন মাঝে মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে আখের রস ভেঙে খাওয়ার জন্য। মানবদেহের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই আখের রস। তাই আপনি প্রতিনিয়ত চেষ্টা করুন কিছু পরিমাণ হলেও আখের রস খাওয়ার জন্য। খাওয়া শেষ হয়ে গেলে একটু পরেই আমরা চড়ে বসবো আরেকটি গাড়িতে। রওনা দিলাম সেই বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে আমাদের গন্তব্যস্থান। আমরা যাচ্ছি আমাদের ছোট বোনের জালের বাড়িতে, অর্থাৎ ওনাদের বাপের বাড়িতে, আর সেটি একটু গ্রামের সাইডে। তো আমাদের অনেক ভালো লাগছে এই অনেক দিন পরে গ্রামের একটি পরিবেশে এসে। দেখতে তো পাচ্ছেন দুই ধারে কি সুন্দর সবুজ গাছপালা এবং তরুলতা, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। চাকরি, ব্যবসা, ফ্যামিলি সবসময় ব্যস্ততা, তাই চেষ্টা করা উচিত মাঝে মধ্যে আশেপাশে কোথাও বেড়াতে যাওয়া। আমাদের যে সোনারগাঁয়ে আশেপাশে বিভিন্ন স্পট রয়েছে, অর্থাৎ ঘোরার যে জায়গাগুলো রয়েছে, সবগুলো জায়গায় কিন্তু মোটামুটি আমাদের ঘোরা শেষ। তো ভালোই হলো যে বোনের এই আত্মীয়র বাড়িতে যাচ্ছি। ওখানে যদিও একটু গ্রামের সাইড, একটু কষ্ট হবে, তারপরেও অনেক ভালো লাগবে, কারণ সব সময় কিন্তু একই জিনিস বোরিং লাগে। ভিন্ন রকম একটি পরিবেশ, ভিন্ন রকম একটি জিনিস সত্যিই মানুষের মনকে পরিবর্তন করতে সাহায্য করে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, নিশ্চয়ই আপনারাও এই ঈদে কোথাও না কোথাও তো বেড়াতে গিয়েছিলেন, তাই না? পরিবারকে নিয়ে ঘুরতে বেড়াতে কার না ইচ্ছা করে, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা আসলেই অনেক কঠিন হয়ে যায়। যাকে দেখতে পাচ্ছেন ধান নাড়তেছে, আমরা ওনাদের বাড়িতে বেড়াতে এসেছি। উনি কিন্তু শহরেই থাকে, কিন্তু দেখেন গ্রামে এসে কিভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, কিভাবে ধানগুলো নাড়ছেন। গ্রাম মানে মনে একটি ভিন্ন রকম আনন্দ। সত্যি যারা গ্রামে থাকেন তারা এটি উপভোগ করে থাকেন। অনেক আদর আর আপ্যায়নে আমাদেরকে গ্রহণ করেছেন ওনারা, সত্যি অনেক ভালো লাগছে। আমরা কিন্তু আগে কখনো ওনাদের বাড়িতে আসিনি, এই প্রথমে আসলাম। এই বৃদ্ধ মহিলাকে দেখেন, যিনার বয়স প্রায় 100 বছরের উপরে। বয়স কত? কত? 100 না? দেখছেন 100 বছর বয়স। দোয়া করুন সবাই সবাই দোয়া করুন। বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে একটি শাকের গাছ পেয়ে গেলাম। এই শাকটি কিন্তু অনেক পুষ্টিকর। আপনারা যারা হয়তো চিনেন তারা হয়তো অনেকেই খেয়েছেন, অথবা অনেকে খাননি। এই শাক কিন্তু গ্রামের আনাচে কানাচে অনেক জায়গায় পাওয়া যায়, যদিও এটি শহর এলাকায় পাওয়া যায় না। এটি কিন্তু অনেক পুষ্টিকর একটি শাক।
অনেকদিন পরে দেখতে পেলাম মিষ্টি আলুর গাছ। মিষ্টি আলুর গাছ তো এখন গ্রাম ছাড়া দেখাই যায় না শহর এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন বাদাম গাছ, অর্থাৎ ওনারা বাদাম গাছের চাষ করেছে। ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার বিআই, অর্থাৎ ওনার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা বেড়াতে এসেছি। এখন এসেছি ওনার নানি শাশুড়ির বাড়িতে, অর্থাৎ আমারও তো নানি শাশুড়ি হবে। তো ওনার বাড়িতে বেড়াতে এলাম, এসে একটি সুন্দর জিনিস দেখতে পেলাম, আর সেটি হলো পান গাছ। ওনার বাড়িতে পান গাছ রয়েছে, আর সেখান থেকে আমরা কিছু পান সংগ্রহ করেছি। আমার বিআই বলির জালের বড় ভাই। লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল। ঘুরতে ঘুরতে চলে এলাম নানি শাশুড়ির বাড়ির পাশে যে ভুট্টা ক্ষেত রয়েছে, এখানে প্রচুর ভুট্টা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ভুট্টা গাছ এইভাবে সামনে থেকে আমার আগে এত সুন্দরভাবে কখনো দেখা হয়নি। তো এখানে যেহেতু এসেই পড়লাম আর দেখে নিলাম কিভাবে ভুট্টা ধরে এবং কি পরিমাণ ভুট্টা ধরে একটি গাছের মধ্যে। যারা হয়তো আপনারা গ্রামে থাকেন অথবা আপনাদের অনেকেরই হয়তো বা ভুট্টা গাছ দেখার সুযোগ হয়েছে, যারা দেখেননি তারা চাইলে আজকে আমার ভিডিওর মাধ্যমে ভুট্টা গাছ দেখে নিতে পারেন। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যাওয়া হচ্ছে নদীতে গোসল করতে যাওয়া। বাড়ির পাশে সুন্দর একটি নদী রয়েছে, আর সেখানে গোসলের জন্য সবাই আমরা প্রস্তুতি নিয়েছি। গোসল শেষে এখন খাওয়া দাওয়ার পালা, আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব মাঠে। সেখানে প্রচুর শাক রয়েছে এবং দেখার মতো অনেক কিছু রয়েছে। সেই মাঠে কিছুক্ষণ পরে আমরা চলে যাব খাওয়া দাওয়ার পরে। নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। কাল সকালে ফুটিবে ফুল, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে ভাই, কেমন ছিল আশা। তুই ভালোবেসে গেলি সোনা, তুই ভালোবেসে গেলি সোলে, কেমন
বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা তুই লাল পাহাড়ির দেশে যা ও তুই রাঙ্গা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে মাঠ থেকে আমরা অনেক কিছুই সংগ্রহ করব, যেমন মরিচ সংগ্রহ করব, আলু সংগ্রহ করব, ভুট্টা সংগ্রহ করব এবং বিভিন্ন ধরনের শাক রয়েছে যেগুলো আমরা সংগ্রহ করব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা যা হবাটা হবে গো যা হবাটা হবে গো যা হবাটা হবে ওই কালো বেটিটার মন মজেছে গলায় মালা দেবে ওই কালো বেটিটার মন মজেছে গলায় মালা দেবে তুই মরবি তুই মরে যা একেবারে মরে যা তুই মরবি তুই মরে যা একেবারে মরে যা এখানে তোকে মানাইছে নাই রে ও নাগর ও নাগর একেবারে মানাইছে নাই রে ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে ও ও ও ও এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, এই ভুট্টাগুলো কিন্তু পরিপূর্ণ হয়েছে, তো যার কারণে এখান থেকে 5 থেকে 6টি আমরা ভুট্টা সংগ্রহ করছি। এটি আমাদের আত্মীয়র গাছ, যার কারণে আমরা এখান থেকে অল্প কয়টা ভুট্টা নিচে আপাতত খাওয়ার জন্য। তো ভাবি আমাকে বলছে এটা বেশি পেকে গেছে, এটা খাওয়া যাবে না। এগুলো দিয়ে বিভিন্ন কোম্পানি আটা বানায়, ময়দা বানায়। আপনারা জানেন যে ভুট্টা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। আপনারা চাইলে প্রতিনিয়ত এই ভুট্টা কিন্তু বিভিন্নভাবে খেতে পারেন। ইউটিউবে সার্চ দিলে ভুট্টার বিভিন্ন রেসিপি পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওটি উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা জানেন যে আমাদের চ্যানেলটি হচ্ছে একটি মেডিসিনের চ্যানেল। এখানে মাঝে মধ্যে আমরা ব্লগ ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং মেডিসিনের ভিডিও দেখে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।